এদিকে সর্বশেষ ফাইনাল অ্যাকশনে জামাত এনসিপি শেষ রক্ষা হচ্ছে না বিএনপি সরকারের। এরই মধ্যে সরকার পতনের চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটছে জামাত এনসিপি সহ 11 দলীয় জোট। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতনের মুখে তারেক রহমান। অন্যদিকে দুপুরে ফের রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। জামাত বিএনপি মুখোমুখি সংঘর্ষ, হাসপাতালে হামলা করেছে এনসিপি। অন্যদিকে ফারজানা সান্তাকে করা হয়েছে গণধোলাই। সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভিতরে প্রবেশ করে কিন্তু শিবির সন্দেহে শিবিরের লোকজনের উপরে হামলা করছে ছাত্রদল এবং তারা কিন্তু হাসপাতালে একেবারে ভিতরে ঢুকে লাঠি সোটা নিয়ে একজন যুবকের উপরে কিন্তু মারপিট চালাচ্ছে এবং এই মুহূর্তে আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, ধর্ষকদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, রাজাকার আল বদর আল শামসের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এবং দেশীয় অস্ত্র গোলাবারুদ যে দল বহন করে তাদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন। মাথায় রাখবেন, আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। দর্শক, আপনারা জানেন যে শিবির এবং ছাত্র দলের মধ্যে মহাযুদ্ধ চলতেছে। এরই মধ্যে বিএনপি এবং জামাতের মধ্যে রণক্ষেত্রে উত্তাল আজকে দুপুরে আবারও। দর্শক, এবার 11 দলীয় জোট তারা সরকার পতনের ভয়ানক চূড়ান্ত নীলনকশা এঁকে ফেলেছে। বিএনপি সরকারকে যে কোনো মুহূর্তে ঝাড়া দিয়ে ফেলে দিতে পারে। অনেকেই বলবেন যে এটা সহজ না। সহজ না? গতকাল দেখেছেন আপনারা, হয়তোবা অনেকেই দেখেছেন, তবে যারা দেখেননি তারা আজকে ভিডিওতে দেখবেন। দর্শক, এরই মধ্যে সেই জুলাইকে কটাক্ষ করে পোস্ট দেওয়া, বক্তব্য দেওয়া সেই ফারজানা সান্তাকেও গণধোলাই করা হয়েছে। এরই মধ্যে ছাত্রলীগের যে একটা চরিত্র, সেটা ছাত্র দলের ভিতর স্পষ্টভাবে দেখা গেছে। তারা হেলমেট পরে হাসপাতালের রোগীদের উপরে জামাত শিবির সন্দেহ করে আক্রমণ করেছে। কথা বাড়াচ্ছে না, চলুন একটু বিস্তারিত দেখে আসি যে জামাত শিবির সরকার পতন নিয়ে যেই ঘোষণা দিয়েছে সেটা অবশ্যই আপনাদের দেখা উচিত। তো দর্শক, চলুন দেখবো, আশা করি সঙ্গেই থাকবেন। তবে এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন এবং লাইক দিবেন। তো দর্শক, চলুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকে। শিরোনাম দেখে বুঝেছেন আমরা কাটছাট শুরুতে দিয়েছি এবং বিস্তারিত এখন দেখবেন। তো চলুন ধৈর্য ধারণ করে দেখতে থাকি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভিতরে প্রবেশ করে কিন্তু শিবির সন্দেহে শিবিরের লোকজনের উপরে হামলা করছে ছাত্রদল এবং তারা কিন্তু হাসপাতালে একেবারে ভিতরে ঢুকে লাঠি সোটা নিয়ে একজন যুবকের উপরে কিন্তু মারপিট চালাচ্ছে এবং এই মুহূর্তে দেখছেন যে হাসপাতালের কক্ষের ভিতর থেকে কিন্তু তাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু লাঠি সোটা হাতে নিয়ে তারা কিন্তু হামলা করছে এবং তার হাসপাতালের ভিতরে প্রবেশ করে কিন্তু এই হামলা চালাচ্ছে। মূলত আমরা কিন্তু আপনাকে সরাসরি যুক্ত করেছি ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের ভিতর থেকে। সেখানে আপনি দেখছেন যে ছাত্রদলের নেতাকর্মীরা তারা কিন্তু শিবির সন্দেহে একজনের উপরে হামলা করছে এবং যিনি হাসপাতালের ভিতরে চিকিৎসা নেওয়ার জন্য গিয়েছিলেন তাকে কিন্তু হাসপাতালের ভিতরে ঢুকেই তাকে কিন্তু মারপিট করা হচ্ছে এবং ছাত্রদলের নেতাকর্মীরা লাঠি সোটা হাতে নিয়ে তারা কিন্তু অবস্থান করছে এবং এই মুহূর্তে দেখছেন যে ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী তারা কিন্তু মারমুখী অবস্থায় তারা কিন্তু বিভিন্ন পাশ থেকে বিভিন্ন জন সেই যুবকের উপর হামলা করার চেষ্টা করছে এবং দুপুর থেকে কিন্তু আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশে থমথমে পরিবেশ বিরাজ করছিল এবং ছাত্র দলের উপরে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে এবং এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন। মাথায় রাখবেন, আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। এমন জবাব দেওয়া হবে, 5 বছর তো দূরের কথা, আগামী 1 বছর আপনি টিকতে পারবেন কিনা আপনি সেই হিসাব সবার আগে করেন। সম্মানিত ভাইরা, কথা আমাদের একদম স্পষ্ট। ক্যাম্পাসে যদি কোন রকমের সন্ত্রাসবাদ কায়েম করতে চান, গায়ের জোরে সিট দখল করতে চান, হল দখল করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীরা হাত পা গুটে বসে থাকবে না। মনে রাখতে হবে, গোয়েন্দা বাহিনী, এনএসআই, ডিজিএফআই, পুলিশ, আর্মি, গুন্ডা বাহিনী দিয়ে হাসিনা 17 বছর ক্ষমতার মস্তক দখল করেছিল, কিন্তু তারা তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তারেক রহমান, আপনি আপনার একমাত্র লাঠিয়াল বাহিনী ছাত্র দলকে দিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করেন।
মাথায় রাখবেন, আপনার মতো আমরা দেশ থেকে পালিয়ে গিয়ে রাজনীতি করি নাই। আমরা এদেশে থেকে তিলে তিলে মার খেয়ে খেয়ে রাজনীতি শিখেছি। বেশি বাড়াবাড়ি করলে ছাত্র জনতাকে নিয়ে এমন জবাব দেওয়া হবে, 5 বছর তো দূরের কথা, আগামী 1 বছর আপনি টিকতে পারবেন কিনা আপনি সেই হিসাব সবার আগে করেন। সংগ্রামী উপস্থিতি বলতে চাই, ঢাকা আলিয়ায় আপনারা তালা লাগিয়েছেন। তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি শেখ রমজান আলী রকি, সেই সন্ত্রাসীকে নিয়ে যুবদল নেতা হামলা করেছেন আমাদের উপরে, নয়ন হামলা করেছে আমাদের উপরে। শুধু তাই নয়, আলের অধ্যক্ষকে রক্তাক্ত তারা করেছে। মনে রাখবেন, আমাদের গায়ে হাত তুলেছেন, মেনে নিয়েছি আমরা। আমাদের পিতৃতুল্য শিক্ষকদের গায়ে আপনারা হাত লাগানো বন্ধ না করলে আপনাদের হাতকে শিক্ষার্থীরা গুড়িয়েছে উচিত শিক্ষা দিয়ে দিবে, সামনে দেখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই, বেগম রোকেয়ায় আপনারা হামলা করেছেন। জুলাইয়ের আমরা আয়োজন করেছি, কেন রেকর্ড হাসিনার সেই রায়কে আপনারা সমর্থন দিয়ে, লীগের পয়েন্টকে সমর্থন দিয়ে আপনারা আমাদের উপরে হামলা করেছেন। তাহলে কি আপনারা এটা মনে করব, আমরা কি এটা বিশ্বাস করব? তারেক রহমানের নামে 21-এর গ্রেনেড হামলা মামলা, খালেদা জিয়ার নামে জিয়া অরফানেজ মামলা, মানি লন্ডারিং মামলা সহ তারেক রহমানের নামে যে 84টি মামলা রয়েছিল সেগুলো সত্য? যদি সেগুলো সত্য না হয়ে থাকে, নিজামীর নামে, সাইদি সাহেবের নামে, মীর কাসেম আলীর নামে হামলা মামলাকে মানি না। সেই আসামিদেরকে যদি আপনারা দেশপ্রেমিক ভাবে ব্যাখ্যা না দিয়ে রাজাকার বলে ব্যাখ্যা দেন, তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না। শুধু বলতে চাই, নব্য আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করবেন না। ইসলামী ছাত্র শিবির, সচেতন ছাত্র সমাজ দেশ থেকে এখনো মরে যায় নাই। রক্ত থাকতে, জুলাইয়ের যোদ্ধারা জীবিত থাকতে আপনাকে কখনো ফ্যাসিবাদ কায়েম করতে দিব না ইনশাআল্লাহ। আগামী দিনে একটি বৈষম্যহীন, সম্প্রীতির, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস তৈরি যে আন্দোলন আমরা তৈরি করতে চাই, সে আন্দোলনে শিক্ষার্থীরা আমাদের সঙ্গে থাকবেন, সে আশাবাদ। মাদ্রাসায় ঘটিত যে সন্ত্রাসী হামলা হয়েছে, এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত বিচার এবং বহিষ্কার করতে হবে। প্রক্টর অফিসের অতি উৎসাহী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির পোস্টার ছিঁড়ে ফেলা এবং অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়ার ক্ষেত্রে প্রক্টর অফিসের যে সকল কর্মকর্তা পক্ষপাতমূলক ভূমিকা পালন করেছে তাদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। 3, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তালাবদ্ধ হল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীদের মেধা ভিত্তিতে হল বন্টন করতে হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। আজকের এই সংকটময় মুহূর্তে আমরা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। এই বর্বরোচিত হামলার অবিলম্বে সুষ্ঠু বিচার না হলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা চরমভাবে বাধার মুখে পড়বে এবং শিক্ষাঙ্গন সহ দেশ জুড়ে এক গভীর অস্থিতিশীলতা তৈরি হবে, যার সম্পূর্ণ দায় এই বর্তমান সরকারকেই বহন করতে হবে। আমরা আজকের সারাদিনে এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সকাল 9টায় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত ছাত্র গণ জামায়াত আমরা পালন করব এবং এই গণ জামায়াত থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সরকারের প্রতি আজকের এই ন্যাক্কারজনক হামলার বিচারের দাবি জানাবো এবং সামগ্রিকভাবে এই জাতীয় হামলাগুলোর পুনরাবৃত্তি যেন না হয় এ ব্যাপারে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আপনার ক্ষমতার মসনদ খুবই পিচ্ছিল, ক্যাম্পাসগুলোকে যদি আপনি অস্থিতিশীল করেন, আপনার ওই মসনদও খুব বেশি দিন টিকে থাকা আপনার জন্য সম্ভব হবে না। আপনারা দেখেছেন এই হামলার সিনারিও গুলো আমাদের সামনে এসেছে, আমরা কিছু জিনিস আপনাদের কাছে নিয়ে আসছি। হাসপাতালে যে হামলাগুলো চালানো হয়েছে এগুলো আগস্ট মাসের 15ই জুলাই এবং বিভিন্ন সময় এই হামলাগুলো ছাত্রলীগ চালাতো। ইভেন আজকের যে দিন 2 বছর আগে আগস্টের এই সময়ে একই হাসপাতালে জুলাইয়ের এই 35শে জুলাই বা 34শে জুলাইয়ের সময়গুলোতে এই হাসপাতালগুলোতে হামলা চালিয়েছিল ছাত্রলীগ। সেই একই স্টাইলে ছাত্রদল এই হামলাগুলো চালিয়েছে। আজকে হাসপাতালের এমার্জেন্সি রুমগুলোতে ঢুকেছে, সাধারণ রোগীদের উপরে তারা হামলা করেছে। এই হচ্ছে তাদের রিয়েল চিত্র, অর্থাৎ ছাত্রলীগের একেবারেই হুবহু অনুকরণ করছে এই ছাত্রদল। এরপরে আপনারা দেখেছেন রংপুরে আজকে তারা মিছিল নিয়ে বহিরাগত, একজনও ছাত্র না এখানে, বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে রামদাও, চাপাতি, ক্রিস এগুলো নিয়ে তারা হামলা চালিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একবার প্রকাশ্যে এগুলো উঁচিয়ে নিয়েছে, কিন্তু প্রশাসন পাশে দাঁড়িয়ে নির্বিকার ভূমিকা পালন করছে। আওয়ামী ফ্যাসিবাদের প্রশাসন যেমন ভূমিকা পালন করত, ওই ফ্যাসিবাদের প্রশাসনের প্রেতাত্মারা এখন আবার বর্তমান সরকারের এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠার জন্য একই রকম ভূমিকা বা আচরণ তারা দেখাচ্ছে। এখানে আরো কিছু ফুটেজ আমাদের কাছে আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে যারা হামলা করেছে, এখানে আমরা দেখাচ্ছি যে ছাত্র দলের
আহ্বায়ক, তার পাশে ছাত্র দলের, এগুলো 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়ে গেছে। ছাত্র বলতে আমার বারবার একটু লজ্জা লাগছে। তারপরেও কমিটিতে আছে, কমিটিরও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তারপরেও তাদের কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে, এগুলো হচ্ছে বিএমপি করার বয়স মনে হয় শেষ হয়ে গেছে। এরা হচ্ছে প্রকাশ্যে বলছে এই ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে, বিসি কে শাসাচ্ছে তারা, ক্যাম্পাস ছাত্র দলের নিয়ন্ত্রণে থাকবে। আর বিসি হচ্ছে মাথা নাড়াচ্ছে, কারণ বিসি হচ্ছে তাদের অনুগ্রহে এই পদ পেয়েছে এবং এখন বিসির দায়িত্ব পালন করছে। ন্যূনতম একাডেমিক যোগ্যতা তার ভিতরে নেই। এখানে জিএস যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তার উপরে হামলা করা হয়েছে, রক্তাক্ত হয়েছে, তিনি হাসপাতালে আহত অবস্থায় আছেন, গুরুতর অবস্থায় আছেন। এখানে দেখেছেন আপনারা তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই হত্যাকাণ্ডের যারা মূল আসামি তাদের মধ্যে একজন হচ্ছে শেখ রমজান আলী রকি। আজকে এই হেলমেট বাহিনীর জেরাক্স কপি হচ্ছে নয়ন, চাঁদাবাজের একেবারে মাফিয়া চাঁদাবাজ ঢাকা। এই মাফিয়া চাঁদাবাজ নিয়ে আসছে এই হত্যাকারীকে। রকি হচ্ছে এই তোফাজ্জল হত্যাকাণ্ডের আসামি, কিন্তু তাকে নিয়ে এখনো পর্যন্ত এই চাঁদাবাজরা এই সন্ত্রাসদেরকে, এই খুনিদেরকে পুনর্বাসন করার জন্য সরকারের একেবারে প্রচ্ছন্ন মদতে প্রশাসনের নাকের ডগায় এই ভূমিকাগুলো তারা পালন করছে। অর্থাৎ বাংলাদেশে এই খুনের রাজত্ব কারা কায়েম করছে? যে হাজারের উপরে খুন হয়েছে বিগত 5 মাসে, সেই হাজারের উপরে খুনের নেতৃত্ব কাদের মাধ্যমে দেয়া গিয়েছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। হাসপাতালে ঢুকে ছাত্রদলের হামলা আরো কিছু চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে রোগী সামনে যাকে পাচ্ছে তাকেই হামলা করছে। হাসপাতালের ভিতরে অস্ত্র সহ তারা হাসপাতালে প্রবেশ করছে এবং এগুলো দিয়ে এলোপাথারি মারছে রোগীদের উপরে, সেখানে রোগীর স্বজনদের উপরে। সায়েন্স ল্যাবে আজকে ঢাকা কলেজে কোনো ধরনের উস্কানি ছাড়াই সেখানে পথচারীদের উপর হামলা করেছে, চাপা দিয়ে গুরুতর আহত করেছে কয়েকজনকে। আমরা জানতে পেরেছি প্রায় 5 জন হাসপাতালে ভর্তি রয়েছে। একজন মুরব্বীর চেহারা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কোনো ছাত্র সংগঠনের নেতা কর্মীরা, এখানে আজকে যারা হামলার সাথে জড়িত ছিল টোটাল হচ্ছে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে এবং অর্থ দিয়ে তাদেরকে কিনে নিয়ে আসা হয়েছে। এখানে ছাত্র দলের হামলা শিকার হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোর্টের পাশে আইনজীবী, তিনি সেখানে হয়তো হাসপাতালে গিয়েছিলেন এবং হাসপাতালে চিকিৎসার জন্য বা তার রোগী ছিল, তার উপর হামলা করে তাকে রক্তাক্ত করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জকসু বিপি দিয়াজুলের উপর সরাসরি ছাত্র দলের সভাপতি, মেয়াদ উত্তীর্ণ এবং বয়স উত্তীর্ণ সভাপতি, তার নেতৃত্বে এই হামলাটা হয়েছে। ঢাকা আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত অধ্যক্ষ, একজন শ্রদ্ধেয় শিক্ষক, একজন আলেমের উপরে তারা সশস্ত্র হামলা করেছে, তিনি এখনো হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। ঢাকা আলিয়া মাদ্রাসায় হেলমেট পরা অবস্থায় এখানে তারা শোডাউন দিয়েছে আর বলছে যে আপনারা কি করেন, পুলিশকে শাসাচ্ছে, গুলি করেন না কেন? এই হচ্ছে তার চরিত্র নয়নের। ঢাকা আলিয়া মাদ্রাসায় এই নয়নের নেতৃত্বে যাদের উপর হামলা করা হয়েছে তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা কলেজের সামনে অস্ত্র সহ একবারে কাপড়ে মোড়ানো অস্ত্র হাতে, সাংবাদিক যখন ছবি তুলছে তার দিকে আঙ্গুল তুলে দেখাচ্ছে হামলা করবে বা শাসাচ্ছে তাকে। অস্ত্র নিয়ে আসছে, গোলা বারুদ, তাও আবার এই অস্ত্র দিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে এই বহিরাগতরা হামলা করেছে। এবং জুলাই শহীদদের জন্য দোয়া অনুষ্ঠান হামলা প্রতিহত করতেছে। আমি ছবি উঠাইলে তো জানানো কথা। হ্যালো, আসসালামু আলাইকুম। অতর্কিত এবং এই অতর্কিত হামলায় আমাদেরকে আমরা কখনোই ভাবি নাই যে আমাদেরকে এভাবে তারা হামলা করতে পারবে। আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, ধর্ষকদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, রাজাকার আলবদর আল শামসের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এবং দেশীয় অস্ত্র গোলা বারুদ যে দল বহন করে তাদের আতঙ্কের দল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। সেই যুবদলের প্রধান সেনাপতি খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে আজকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল, আপনারা যে ভূমিকা রেখেছেন এতে আপনারা প্রশংসার দাবিদার। আপনারা বিগত দিনে রাজপথে ছিলেন। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেছেন এবং এ বিষয়ে আপনাদের মতামত করেছেন। তো দর্শক বেশি কথা বাড়াচ্ছি না, এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে, তো সেগুলো দেখানো উচিত ছিল, সময়ের অভাব
সময় সংক্ষেপের কারণে দেখাতে পারলাম না। পরবর্তীতে এ বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, আশা করি সেটিও দেখবেন এবং সেটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য। আর হ্যাঁ, এতক্ষণে যারা ভিডিও দেখেছেন বরঞ্চ লাইক দেন না, অবশ্যই একটু দয়া করে লাইকটা দিবেন, কারণ লাইক দিতে আপনাদের টাকা পয়সা লাগতেছে না। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।